হ্যালো বন্ধুরা, গুগল পের গাইড। গুগল পে থেকে কিভাবে আপনি কিউআর কোড স্ক্যান করবেন, এই জায়গা থেকে আপনি যে কোনো কিউআর স্ক্যান করে পে করতে পারবেন। আপনি যদি কারো নাম্বারে বা ইউপিআই আইডি জানা থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট পে করতে পারবেন। ব্যাঙ্ক ট্রান্সফারও আপনি এখান থেকে করতে পারবেন, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড জানতে হবে। আর এখান থেকে আপনি যে কারোর মোবাইল রিচার্জ করতে পারবেন। এই যে দেখুন, কিউআর কোড এখান থেকে স্ক্যান হয়। আর যদি কারোর কিউআর কোডের আপনি ছবি তুলে রাখেন তো আপনি ডাইরেক্ট আপলোড ফ্রম গ্যালারি থেকেও আপনি সেই কিউআর কোডে পে করতে পারেন। মোবাইল রিচার্জে এখানে নাম্বারটা লিখে এইভাবেই বলছিলাম। এই জায়গাটা থেকে আপনি রিওয়ার্ডস দেখতে পাবেন, আপনার কী কী রিওয়ার্ডস পেয়েছেন স্ক্যান করতে পারবেন। নেক্সটলি হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। আপনি যদি কাউকে টাকা পাঠিয়ে থাকেন ওখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। এখান থেকে ব্যালেন্স দেখতে পাবেন আপনি, ঠিক ট্রানজ্যাকশন হিস্ট্রির নিচে আপনি ব্যালেন্স দেখতে পাবেন। এই উপরে এখান থেকে টাচ করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কটা সেট করা আছে সেটা দেখতে পাবেন এবং এখান থেকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে আপনি এখনকার দিনে রুপে ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারবেন। আপনার কিউআর কোড এখান থেকে ভিউ করে আপনি কাউকে দিতে পারবেন শেয়ার কিউআর কোড, বা এই উপরে যে ডাউনলোডের সাইন আছে সেখানে টাচ করে আপনি ডাউনলোডও করতে পারবেন আপনার কিউআর কোড এবং তারপরও কাউকে শেয়ার করতে পারেন বা আপনার মোবাইলে রাখতে পারেন, বা ওটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন যদি আপনার কোনো দোকান থাকে বা কিছু। এখান থেকেও আপনি আপনার কিউআর কোড দেখতে পারেন। এই যে এইভাবে নিচে দেখুন সেটিংস, আপনার গুগল পের সেটিংস। এখান থেকে সেটিংসে গিয়ে আপনি আপনার অ্যাপ লক যে আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, বা এখান থেকে সাইন আউটের অপশন আছে। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।